আজ ২৬শে জানুয়ারি। সারা দেশ জুড়ে আজকে আমরা আমাদের প্রজাতন্ত্র দিবস পালন করছি। কিন্তু আপনি কি জানেন আমাদের প্রজাতন্ত্র দিবস হিসাবে এই ২৬শে জানুয়ারি দিনটাকেই কেন পালন করা হয়? অন্য কোনো দিনও তো হতে পারত, ১৫ই জানুয়ারি, ১৭ই ডিসেম্বর বা অন্য যে কোনো দিন। এখন আপনি হয়তো বলবেন ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি তারিখে আমাদের সংবিধান কার্যকারী করা হয়েছিল, তাই এই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। কিন্তু দেখুন, আমাদের সংবিধান তো লেখা হয়ে যাওয়ার পর ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর সংবিধান সভার দ্বারা গৃহীত হয়ে গিয়েছিল। তারপর তা কার্যকর করা হলো ২ মাস পর ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। এই ২ মাস অপেক্ষা করা হলো শুধুমাত্র ওই ২৬শে জানুয়ারি দিনটাকে সিলেক্ট করার জন্য। তবে কি এর পিছনে বিশেষ কোনো কারণ ছিল? আসুন আজকের ভিডিও থেকে এই সব কিছু সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতে ব্রিটিশ শাসনের অবসান হল। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. ভারত স্বাধীন হলো। আমরা ইংরেজদের থেকে স্বাধীন তো হয়ে গেলাম, কিন্তু একটা নতুন সমস্যা এসে দাঁড়ালো। এখন তো ইংরেজদের শাসন নেই, তাহলে আমাদের উপর শাসনটা কার থাকবে? কে আমাদেরকে শাসন করবে সেটাই তো ঠিক নেই। আমাদের সংবিধান তো তখনও লেখা হয়নি, তাই ব্রিটিশরা বলল, তোমাদের সংবিধান রচনা না হওয়া পর্যন্ত আমরাই দেখাশোনা করছি, যেই সংবিধান লাগু হয়ে যাবে আমরা এখান থেকে চলে যাব। এরপর তারা ইন্টারনাল বিষয়ে আর কোনো রকম হস্তক্ষেপ করতো না, তারা শুধুমাত্র এক্সটার্নাল সিকিউরিটির ব্যাপারটা দেখাশোনা করত। আমাদের সংবিধান রচনা হলো ১৯৪৬ থেকে ১৯৪৯-এর মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে। राष्ट्रपति महोदय, सर, मैं ड्राफ्टिंग कमेटी द्वारा निश्चित की हुई संविधान की रूपरेखा को प्रस्तुत करता हूं और निवेदन करता हूं कि इस पर विचार किया जाए। এবং ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর সংবিধান সভার দ্বারা তা গৃহীত হলো। যে সংবিধান সভার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উনিই আমাদের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। President of the Republic of India, Dr. Rajendra Prasad. এখন সংবিধান গৃহীত হয়ে যাবার পর সংবিধান সভায় ঠিক হলো সংবিধান এখন লাগু করা হবে না। আরো ২ মাস পর অর্থাৎ ২৬শে জানুয়ারি তারিখে এটাকে লাগু করা হবে, যেদিন থেকে ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং এই সংবিধানই আমাদের শাসন করবে। এই ২৬শে জানুয়ারি দিনটা ঠিক করার পিছনে একটা কারণ ছিল। ১৯২৯ সালের ডিসেম্বর মাস, তখন লাহোরে রাভি নদীর তীরে কংগ্রেসের লাহোর অধিবেশন চলছিল। এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এই সভায় উনি বলেন, ইংরেজ আমাদের স্বাধীনতা দিক বা না দিক, আমরা আমাদের তেরঙ্গা উত্তোলন করব। এবং উনি বলেন, সামনের বছর অর্থাৎ ১৯৩০ সালের জানুয়ারি মাসের শেষ যে রবিবার, সেই দিনকে আমরা আমাদের পতাকা উত্তোলন করব। এবং ঘটনাক্রমে সেই দিনটা ছিল ২৬শে জানুয়ারি। আর ইংরেজদের বলবো, ভাগ এখান থেকে, আমরা আজ থেকে স্বাধীন। এরপর ওই দিন অর্থাৎ ২৬শে জানুয়ারি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হলো। যদিও ভারত তখন সত্যিকারের স্বাধীন হয়নি, তবুও ভারতীয়রা এরপর থেকে প্রত্যেক বছর ওই ২৬শে জানুয়ারি দিনটাকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করতে থাকে। কিন্তু ১৯৪৭ সাল থেকে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হতে থাকলো। এখন ১৯৪৯-এর ২৬শে নভেম্বর সংবিধান যখন রেডি হয়ে গেল, তখন ভাবা হলো আর তো মাত্র ২ মাস পর ২৬শে জানুয়ারি, ওই দিন সংবিধান কার্যকরী করা হবে। তাহলে এতদিন ধরে যে দিনটা আমাদের স্বাধীনতা দিবস হিসাবে পালন করে এসেছি, সেই দিনটাকে আমরা মনে রাখার একটা সুযোগ পাবো, ওটাকে গুরুত্ব দেওয়া যাবে এবং এর সাথে জড়িত ভারতীয়দের সেন্টিমেন্টকে রেসপেক্ট করা হবে। এই জন্যই আগের স্বাধীনতা দিবসের উপর চাপিয়ে দেওয়া হলো এখনকার প্রজাতন্ত্র দিবস। আর গোটা ভারতবর্ষ জুড়ে ২৬শে জানুয়ারি সাড়ম্বরে পালিত হতে থাকলো প্রজাতন্ত্র দিবস। मैं यहाँ पर संविधान की अच्छाइयाँ गिनाने नहीं जाऊंगा, क्योंकि मुझे लगता है कि संविधान कितना भी अच्छा क्यों ना हो, वो अंततः बुरा साबित होगा अगर उसे इस्तेमाल में लाने वाले लोग बुरे होंगे, और संविधान कितना भी बुरा क्यों ना हो, वो अंततः अच्छा साबित होगा अगर उसे इस्तेमाल में लाने वाले लोग अच्छे होंगे। इसलिए जनता और उसके राजनीतिक दलों की भूमिका को संदर्भ में लाए बिना संविधान पर कोई भी निर्णय देना या कोई भी टिप्पणी करना मेरे विचार में व्यर्थ होगा। এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করুন, যাতে সবাই এই প্রজাতন্ত্র দিবসের পিছনে লুকিয়ে থাকা ইতিহাস সম্পর্কে জানতে পারে। থ্যাংক ইউ।